এই আল-মুহি নামটা জানার মাধ্যমে আমরা আসলে যে কাজটা করতে পারি এখন আমাদের প্র্যাকটিসে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে যে সুন্নাহকে আবার রিভাইভ করা। যে কিভাবে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি। এই ব্যাপারটা আমরা জীবনের সাফল্য সবাই চাই। কিন্তু হোয়াট ইস দ্য রাইট ওয়ে সেটার জন্য আমাদেরকে সেই সুন্নাহর কাছেই ফিরে যেতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে যা শিখিয়েছেন অনেকগুলো ফরগেটেন সুন্নাহ রয়েছে যেগুলো আমরা ভুলে গিয়েছি সেগুলো রিভাইভ করব এবং তার মাধ্যমে আমরা আল-মুহি নামের সাথে যে আমরা এই দিনের যে শিক্ষা, দিনের যে আদর্শ সেটাকে হারিয়ে যেতে দিব না। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "বলে দাও হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রাসূল, সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব। একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর। তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারে।" এই একটা আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের জন্য বেসিক যে জিনিস সেটা তিনি এখানে বলে দিয়েছেন যে ঈমানের শর্তই হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা যিনি জীবন ও মৃত্যু দান করেন। সো তিনি হচ্ছেন আল-মুহয়ি, তিনি হচ্ছেন আল-মুমিত। সেই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার সাথে, সাথে আমাদেরকে বিশ্বাস করতে হবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার মাধ্যমে আমরা আসলে স্ট্রেইট পাথ বা সরল পথে থাকতে পারবো। সো আমাদের সবারই এই চেষ্টাটা করা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জীবনকে পরিচালনা করেছেন, যেভাবে তিনি প্রতিটা কাজ করেছেন আল-মুহিকে চিনার মাধ্যমে সেটাকে আমরা অনুসরণ করব তার সুন্নাহকে জানার মাধ্যমে। যেমন একটা ফরগটেন সুন্নাহ হচ্ছে যে যখন আমরা কৃতজ্ঞ হই তখন শুকরের সিজদা দেওয়া হয় যে সাজদা শুকর, সেই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আবার আমরা দেখি যে কারোর সাথে দেখা হলে তাকে যে সালাম দিতে হয় সেটা আমরা ভুলে যাই। এ ধরনের ফরগটেন সুন্নাহ যেগুলো আমরা ভুলে যাচ্ছি সেগুলোর মাধ্যমে আমরা আবার সেগুলাকে রিভাইভ করার মাধ্যমে আমরা আল-মুহিকে আসলে আরো বেশি ভালো করে বুঝতে পারি। আরেকটা দিক আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জীবন দিয়েছেন এবং এই জীবনের প্রতিটা সময় হচ্ছে আমার জন্য সম্পদ। একেকটা অ্যাসেট হচ্ছে প্রতিটা সেকেন্ড। সো আমার জীবনের প্রতিটা মুহূর্তকে আমার আম এনজয় করার চেষ্টা করতে হবে। সেই এনজয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবে। সো আমার সময়গুলোকে আমি যদি রেসপেক্ট করি, আমার সময়গুলোকে আমি যদি ওয়াইজলি কাজে লাগাই, আমি যদি অন্যের সময়ের প্রতি রেসপেক্টফুল হই, তাহলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা আল-মুহিকে আসলে সম্মান দেখাচ্ছি। আমরা দেখা যায় যে আ আ আমাদের সময় মেইনটেইন করাটা আমাদের হচ্ছে চরম দুর্বলতা। আমরা কোনো আম ইভেন্টের জন্য আমরা বলি এটা কি বাংলাদেশী সময় নাকি এটা হচ্ছে আম আ অন্য কোনো সময়। তার মানে হচ্ছে যে আমরা কখনো সময় মতো কোনো কিছু করি না। আমরা আমাদের সময়ের যেমন সম্মান দিতে যাই না, তেমনি অন্যদের সময়কেও আমরা সম্মান দিচ্ছি না। কারণ একটা ফিক্সড টাইম যখন বলবো, সেই টাইমটা মেইনটেইন করা হচ্ছে ঈমানের দাবি। কারণ এই প্রতিটা মুহূর্তের জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। তার সাথে, সাথে আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে আমরা এই সময়টা কিভাবে ব্যবহার করছি। আমরা কি এমন ইউজলেস এক্টিভিটিস এ ব্যবহার করছি যে কারণে হচ্ছে আমাদের এই সময় হাতের মুঠোতে গলে, গলে বরফ পড়ে যাওয়ার মতো আমাদের জীবনের সময়গুলো চলে যাচ্ছে। এই সময়টাকে আমরা যদি সঠিকভাবে, এই সময়টাই আমার পুঁজি। এটাকে আমি যতভাবে কাজে লাগাতে পারবো, তত বেশি ফল আমি আখিরাতে অর আ আশা করতে পারবো আল্লাহর কাছে। আমি কি এটা ইউজলেস কনভারসেশন এ নষ্ট করছি? আমি কি যে জিনিস আমার কোনো উপকারে আসে না সেগুলো ওয়াচ করে নষ্ট করছি? অনর্থক বেহুদা কাজে কি আমার সময়গুলো চলে যাচ্ছে যেটার হিসাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে লজ্জাবোধ করব? তো আমার প্রতিটা সময়কে আসলে আমার ব্যবহার করা শিখতে হবে নিজের এবং অন্যের সময়কে সম্মান দিতে হবে। সূরা হিজরে বলা হয়েছে, "আমি জীবন দান করি, মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিক।" তাহলে এই যে জীবন, মৃত্যু, এই যে জীবনকাল আমাদেরকে দেওয়া হয়েছে, এটা মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তার কাছ থেকে একটা জিনিস আমরা লোন হিসাবে এখানে পেয়েছি। সেই লোনের জিনিসটাকে আমরা এমনভাবে যথেচ্ছা ব্যবহার করছি, আমরা ভুলে যাই যে একদিন আল্লাহর কাছে আমাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে। তারপরে আমরা দেখি যে আম এই আল-মুহি নামটা জানার মাধ্যমে আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি এবং প্রকৃতিই হচ্ছে আমাদের জন্য অনেক বড় একজন শিক্ষক হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে আমরা যখন প্রকৃতির দিকে তাকাবো তখন সেখানে আসলে আল্লাহর উপস্থিতি দেখতে পারবো, তার নিদর্শনগুলো দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মেঘ থেকে পানি বর্ষণ করছেন, সে পানি কিভাবে মৃত জমিকে আবার জাগিয়ে তুলছে, সে মৃত জমি থেকে কিভাবে বড় গাছ হচ্ছে, সে গাছ কিভাবে ফুলে ফলে সুশোভিত হচ্ছে, আবার সেই গাছে পাতা ঝরে কিভাবে মৃতপ্রায় হয়ে যাচ্ছে, সেখানে আবার আল্লাহ জীবন দিচ্ছেন। সো এরকমভাবে আমরা যখন প্রতিটা ঋতুর পরিবর্তন দেখব, আমরা দেখব কিভাবে বিভিন্ন জায়গার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও নদী, কোথাও সমতল ভূমি দিয়েছেন, সেগুলোর উপরে আমরা রিফ্লেক্ট করব। তখন দেখা যাবে যে আমরা আমাদের জীবনে সেখান থেকে শিক্ষা নিতে পারবো এবং আমাদের ডিফিকাল্ট টাইম, আমাদের চেঞ্জ যখন আসছে, সেই চেঞ্জগুলোকেও আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফুসসিলাতে, তার এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখবে ও নির্ভর পড়ে আছে, অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল ও স্ফীত হয়। নিশ্চয়ই যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদেরকেও, নিশ্চয়ই তিনি সবকিছু করতে সক্ষম। সুবহানাল্লাহ। আমরা দেখি যে আল্লাহ যখনই আহ, এই নেচারের প্রকৃতির কোনো এক্সাম্পল দিচ্ছেন, সাথে সাথে তিনি আমাদেরকে কানেক্টেড করছেন হচ্ছে যে তার যেই আমাদের জীবনে তার যে অবস্থান সেটার প্রতি, যে তিনি আল মুহি, তিনি আল মুমিত, তিনি সব কিছু করতে সক্ষম। তো তার হচ্ছে তার যে ক্ষমতা, তার সাথে তার ব্যাপারে আমাদেরকে চিন্তা করার জন্য আমাদের অন্তরকে উন্মুক্ত করে দিচ্ছেন এবং এর মাধ্যমে আমাদের মৃত অন্তরকে তিনি আবার জাগিয়েও তুলছেন। তারপরে আমরা দেখি যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান হচ্ছে আমাদের জন্য আলো স্বরূপ। যত বেশি আমরা এই আলোতে হাঁটবো, তত বেশি আমাদের জীবন আলোকিত হবে বিভিন্নভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি চিনতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই জ্ঞানের সম্মুখীন হতে হবে। আমরা কয়জন আল্লাহর আল মুহি নামটা আগে জানতাম? কয়জন জানতাম যে এর মাধ্যমে কি অর্থ প্রকাশ করে? অথচ এই জ্ঞান অর্জন করার মাধ্যমে এখন আমি আল্লাহকে আরো ভালো করে জানতে পারছি, তার ক্ষমতা সম্পর্কে জানতে পারছি। সূরা আনামে আল্লাহ বলছেন, আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটা আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? এমনিভাবে কাফিরদের দৃষ্টিতে তার কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে। আবারও দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জীবিত করার কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মৃতের মাঝে জীবন দিচ্ছেন, সেটা হচ্ছে এই যে লাইট আমাদের মাঝে হচ্ছে রুহের যে আলো, সেটা তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন এবং সেই আলো দিয়ে আমরা হচ্ছে আলোকিত হচ্ছি। যত বেশি আমরা এই রুহকে জীবিত রাখবো, যত বেশি আলোকিত রাখবো, তত বেশি আমাদের পথ চলাটা সহজ হবে। সে আলোয় আমরা দেখতে পাবো আমাদের সঠিক রাস্তা কোনটা। সো আমাদের এই মৃত আত্মাকে আসলে জাগিয়ে তুলতে হবে আল্লাহর দেওয়া এই জ্ঞান দিয়ে। এবং আমাদেরকে সবসময় মনে করিয়ে দিতে হবে এবং নিজেদেরকে এবং অন্যদেরকে যে আখিরাতের কথা। আমরা যত বেশি আখিরাতের কথা স্মরণ করব, তত দেখা যাবে যে এই দুনিয়াটা আমাদের কাছে আ আ উম আ আখিরাতের চেয়ে গুরুত্বহীন হয়ে পড়বে এবং এই দুনিয়ার সময়টা যেহেতু আমার জন্য মূল্যবান সম্পদ, এই সময়টাকে কাজে লাগানোর ব্যাপারে আমি সচেতন হয়ে পড়ব। তাহলে আমরা এখানে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যখন ঘুম থেকে উঠবো তখন আল্লাহর কাছে দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠছি, তার মানে হচ্ছে আল মুহিকে আমরা স্মরণ করছি যে তিনি আমাদেরকে ঘুমের মতো মৃত অবস্থা থেকে আবার জীবন দান করছেন, তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। সো প্রতিটা দিন আসলে আমি এটাই স্মরণ করছি সকালে উঠে যে এই আজকের দিনটা আমার জন্য একটা নেয়ামত আল মুহির পক্ষ থেকে। এই দিনটাকে আমি ব্যবহার করব আল্লাহর সেই জ্ঞানের আলোকে, যাতে আমার
হৃদয়টা আরো বেশি জীবিত হয়ে উঠতে পারে, যে হৃদয়টা যাতে আরো বেশি আলোময় হতে পারে, এবং সেজন্য আমরা আল মুহির কাছে সাহায্য চাইব। আমরা আল মুহিকে বলবো যে ইয়া মুহি, যে আপনি হচ্ছেন আমাদেরকে জীবন থেকে মৃত্যু দান করেন, তাহলে আমাদের অন্তরটাকেও আপনি জীবন দান করেন, আমাদের অন্তরটাকে ইমানের আলো আলোকিত করেন, তোমার স্মরণের মাধ্যমে আমাদের অন্তরটাকে আরো বেশি জীবিত করে দেন। আমরা এই আল মুহির কাছে দোয়া করব, ইয়া মুহি, আপনি যেমন জীবন দান করেন মৃত মাটিতে বৃষ্টির মাধ্যমে, তেমনিভাবে আপনি আমাদের জীবনকেও আম, 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 আমাদের জীবনের মাঝেও হচ্ছে আপনার যে নিয়ামত সেগুলোকে হচ্ছে বাড়িয়ে দেন আমার শিক্ষায়, আমার চাকরিতে, আমার বিজনেসে, এবং সেটাকে আপনি আরও বেশি করে প্রশস্ত করে দেন আমার জন্য। আমরা আল মুহির কাছে দোয়া করতে পারি যে ইয়া মুহি, যে আপনি যে জীবন আমাকে দিয়েছেন উপহার হিসাবে, সেটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে এই জীবনটা এমনভাবে ব্যবহার করার তৌফিক দিন যেন আপনি আমার উপরে সন্তুষ্ট হন এবং আখিরাতে আমি একটা সুন্দর জীবন জান্নাতুল ফেরদৌস লাভ করতে পারি। সো যখনই আমি জীবনের সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে থাকব, বিপদের মধ্যে থাকব, সেটা দুনিয়াবি কষ্ট অথবা আমার স্পিরিচুয়াল ড্রাইনেস, স্পিরিচুয়াল লোজ, আমি যখন আল্লাহর সাথে ডিসকানেক্টেড ফিল করি, তখন আমি আল মুহিকে ডাকবো যে তুমি আমার অন্তরটাকে আবার জাগিয়ে তোলো। সো আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহর মাধ্যমে আমাদের জন্য তার নামগুলোকে জানিয়ে দিয়েছেন যেন এটা আমাদের অন্তরের জন্য হিলিং হয়। এবং যত বেশি আমরা এই কোরআনের সাথে নিজেকে কানেক্টেড করতে পারবো, যত বেশি আমরা সুন্নাহর সাথে কানেক্টেড করতে পারবো, তত বেশি আমাদের অন্তর প্রশস্ত হবে, এবং তার মাধ্যমেই হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরও বেশি জানতে পারবো। সো আসুন আমরা সবাই আল্লাহর কাছে, আল মুহির কাছে দোয়া করি যে আমরা জানি তুমি হচ্ছ একমাত্র আমাদের জীবনদাতা। সো আমাদেরকে এমন একটা অন্তর দান করেন যে অন্তরটা হবে জীবন্ত, যে অন্তরটা হবে ভালো কাজে পরিপূর্ণ, যে অন্তরটা হচ্ছে ভালো কাজ করার ব্যাপারে আরও বেশি আগ্রহী হবে। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহকে পালন করেছে, সেটাকে আবার পুনরুজ্জীবিত করেছে, যারা হচ্ছে আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন, যারা তোমার দুনিয়ার যে নিদর্শনগুলো রয়েছে, যে সাইনগুলো আমাদের চারপাশে রয়েছে, সেগুলো দেখে রিফ্লেক্ট করে, সেগুলো দেখে শিখতে পারে এবং তার মাধ্যমে তোমার নৈকট্য অবলম্বন করতে পারে। আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, আমাদেরকে আমাদের নিজেদের জীবনের সময়কে শ্রদ্ধা করতে শিখান, এবং অন্যদের জীবনের সময়কেও আমরা যাতে সম্মান দিতে পারি। আমাদেরকে তুমি বানিয়ে দাও বেস্ট কম্পেনিয়ন্স, যারা হচ্ছে সর্বদা তোমার কথা স্মরণ রাখে এবং এর মাধ্যমে তোমার প্রতি কৃতজ্ঞ চিত্ত বা শুকরগুজার বান্দা হতে পারে।